আসসালামু আলাইকুম। আমি রশিদুল ইসলাম গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, ওয়ার্কিং প্রসেস অফ সুইং লাইন। একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে সুইং লাইনের কিছু প্রসেস রয়েছে এবং একটি গার্মেন্টস সুইং করার আগে আপনাকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করতে হয়। আমরা একটু লক্ষ্য করি কি প্রসেস সেগুলো সুইং লাইনে করতে হয়, সেটি একটু লক্ষ্য করি। একটি হলো প্ল্যানিং করা, আরেকটা হলো লেআউট, আরেকটা হলো সুইং। প্ল্যানিং হচ্ছে একটি কাজ করার আগে আপনাকে প্ল্যানিং করতে হবে যে আসলে কীভাবে কাজটি সম্পূর্ণ করা যায়। ঠিক আছে, প্ল্যানিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো গার্মেন্টস অ্যানালাইসিস। একটি গার্মেন্টস কোন ধরনের, এটা কি জ্যাকেট, টি শার্ট, প্যান্ট, এটাকে আপনাকে কতটুকু সময় লাগতে পারে সেটা সুইং করার জন্য, সেটাকে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। আরেকটা হলো টার্গেট সেট আপ। টার্গেট সেট আপটা হলো এই 500 পিস বা 1000 পিস গার্মেন্টস করতে কতদিন সময় লাগতে পারে বা কত সময়ের মধ্যে এটা সম্পন্ন করা যাবে, সেই টার্গেটটা আপনাকে সেট আপ করে নিতে হবে। আরেকটা হলো মেশিন লেআউট। মেশিন লেআউটটা হচ্ছে সুইং করার আগে আপনাকে মেশিনে লেআউট করতে হবে যে আসলে এই প্রসেসটা বা এই গার্মেন্টসটা তৈরি করার ক্ষেত্রে কি কি ধরনের মেশিন ইউজ করা হবে এবং কয়টা মেশিনের প্রয়োজন সেটাকে আপনাকে লেআউট করে নিতে হবে। আরেকটা হলো অপারেটর লেআউট। অপারেটর লেআউট হচ্ছে এই মেশিনগুলো লেআউট করার পর আপনাকে কোন ওয়ার্কার বা যে অপারেটর আছে, যে কি স্কিল বা সে কোন ধরনের কাজ করতে পারে সে অনুসারে আপনাকে লেআউট তৈরি করে গার্মেন্টস সুইং করতে হবে। আরেকটা হলো কোয়ালিটি কন্ট্রোল। আপনাকে গার্মেন্টস সুইং করার জন্য যে কোয়ালিটিটা গার্মেন্টসের প্রয়োজন সেই কোয়ালিটিটা ইনশিওর করতে হবে যে এই লাইনে এটা করলে এই কোয়ালিটিটা কন্ট্রোল থাকবে। আরেকটা হলো লেআউট। লেআউট হচ্ছে আপনাকে একটা গার্মেন্টসের সুইং করার জন্য লেআউট তৈরি করতে হয় এবং লাইন ব্যালেন্সিং করতে হয়। এটা কি লাইন ব্যালেন্সিং? আপনি একটা সুইং দেখা গেছে একটা ওয়ার্কার প্রোডাকশন 1 ঘন্টায় প্রোডাকশন করতে পারে 10 পিস, আবার অন্য একটা ওয়ার্কার তৈরি করতে পারে 15 পিস। তাহলে কি একজন 10 পিস একজন 15 পিস, তাহলে কি একটা ব্যালেন্সিং হচ্ছে না। তাই এরকমভাবে ওয়ার্কারকে সেট আপ করতে হবে বা যে কন্ট্রোল করবে সে অপারেশনে সেটা যেন ব্যালেন্সিং থাকে। আরেকটা হলো লাইন সেট আপ। লাইন সেট আপটা হচ্ছে আপনাকে একটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে যে লাইনে করা হবে সেই লাইনে কত দ্রুত এই গার্মেন্টসটা সুইং করে বের হবে সেই সেট আপটা করে নিতে হবে। আরেকটা হলো প্রসেস ডিস্ট্রিবিউশন, মানে একটি কী ধরনের গার্মেন্টস সেটার উপর নির্ভর করবে আপনার প্রসেসটা। অনেক সময় দেখা যায় প্যান্টে বা বিভিন্ন ধরনের প্রসেস থাকে, জ্যাকেটের বিভিন্ন ধরনের প্রসেস থাকে, সেই প্রসেসের উপর গার্মেন্টসেরগুলো ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। তারপর আপনাকে সুইং স্টার্ট করতে হবে। এইসব দুইটা কাজ করার পর আপনাকে সুইং স্টার্ট করতে হবে। সুইং করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে পার্ট রিসিভ ফ্রম এ কাটিং ডিপার্টমেন্ট। আপনি যে গার্মেন্টসটা তৈরি করবেন সেই গার্মেন্টসের বিভিন্ন পার্ট আপনি কাটিং ডিপার্টমেন্টে পেয়েছেন কি না বা যে সাইজের ছিল সেই সাইজ অনুসারে আপনি রিসিভ করেছেন কি না সেটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো পার্ট দ্য স্টোরিং দ্য রেকিং, মানে আপনাকে প্রত্যেকটা পার্ট স্টোরিং করতে হবে এবং রেকিং করতে হবে, পার্ট মেকিং করতে হবে। প্রত্যেকটা পার্টকে আপনাকে সুইংয়ের মাধ্যমে জয়েনিং করে মেকিং করতে নিতে হবে। ইনলাইন দ্য কোয়ালিটি চেকিং, প্রত্যেকটা লাইনে যে আপনাকে কোয়ালিটি ঠিক আছে কিনা তার মেজারমেন্ট অনুসারে সুইং করতেছে কিনা সে ইনশিওর করে আপনাকে কাজ করতে হবে। পার্ট অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা পার্ট আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে যে প্রত্যেকটি গার্মেন্টসের যে পার্টগুলো বের হচ্ছে সুইং করে সেগুলো আপনার ঠিক আছে কিনা বা মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। কারণ একটা গার্মেন্টস তৈরি করার পর সেটা আর মেজারমেন্ট করা ঠিক করতে খুব ঝামেলা, তাই প্রত্যেকটি পার্ট সুইং ঠিক মতো হচ্ছে কিনা সেটা অ্যানালাইসিস করতে হবে। পার্ট অফ দ্য কাউন্টিং অ্যান্ড উইথ এ টার্গেট, প্রত্যেকটি পার্ট আউটপুট হচ্ছে কিনা এবং সেই টার্গেট অনুসারে আপনাকে রিসিভ করতেছেন কিনা সেটি আপনাকে ইনশিওর করে গার্মেন্টস সুইং করতে হবে। এইভাবে প্রত্যেকটি গার্মেন্টস আমাদেরকে সুইং করে শিপমেন্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।